কোটি কোটি বছর আগে সৌর বিস্ফোরণে তার দেহের গ্যাসীয় পিণ্ড ছিটকে বেরিয়ে এসে সৃষ্টি হয় নানা গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু, নানা জ্যোতিষ্ক। আমাদের বাসস্থান পৃথিবীও তেমনি এক গ্রহ, যে নির্দিষ্ট কক্ষপথে সূর্যদেবকে প্রদক্ষিণ করে চলেছে কোটি কোটি বছর ধরে। ধীরে ধীরে সেই গ্যাসীয় পিণ্ড ঠান্ডা হতে থাকে, সৃষ্টি হল জল, আকাশ, বৃষ্টি। জন্মানো উদ্ভিদ, সৃষ্টি হল প্রাণ, প্রাণের বিকাশ হল। জলের স্থলে নানা গাছপালা, নানা প্রাণীতে ভরে গেল পৃথিবী। নীল জল আর সবুজে সবুজে ভরে গেল পৃথিবী। নানা বিবর্তনের মধ্য দিয়ে ঘোষিত হল মানুষের জয়যাত্রা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিস্মিত কণ্ঠে কবি গেয়ে উঠলেন, আকাশ ভরা সূর্যটা। সত্যি এই বিশ্ব এক বিস্ময়। এই বিশ্ব ছাড়া আর কোথাও নেই প্রাণীর স্পন্দন। দূষণে দূষণে আজ হলুদ বর্ণ হচ্ছে। লাগলো যুদ্ধ, বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হল আণবিক বোমা, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, আরো কত রকমের আধুনিক যুদ্ধাস্ত্র। জলের স্থলে, অন্তরিক্ষে, সর্বত্র আজ অস্ত্রের সন্ধান। একে অপরকে ধ্বংস করে দিতে হবে। আজকের পৃথিবীতে এত অস্ত্র মজুদ আছে, যা দিয়ে এমন 100 পৃথিবীকে ধূলিসাৎ করা যায় না। কেউ যুদ্ধ করছে নিজের অস্তিত্ব রক্ষে, কেউ যুদ্ধ করছে শক্তি প্রদর্শন করতে, কেউ যুদ্ধে উস্কানি দিচ্ছে অন্যের কাছে প্রচুর মাথায় উঠতে। যেভাবেই হোক, যার বিপক্ষেই হোক, ধ্বংস হচ্ছে পৃথিবী, ধ্বংস হচ্ছে মানবিকতা। যেই দেবী পুরাকালে অসুরী ধন করে বাঁচিয়েছিলেন বসুন্ধরাকে, সমুদ্র মন্থনকালে বিষে বিষে জর্জরিত নীলকণ্ঠকে রক্ষা করেছিলেন, আজ সেই দেবীর কাছে নত জানবের প্রার্থনা করে বলি, পৃথিবী হোক শান্ত, নির্মল, ভালোবাসার বাসস্থান। ঝড় থেমে যাবে, পৃথিবী